প্রতি বছর ঈদ এলেই ঘরমুখো মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে দেশের রেল স্টেশনগুলো। সবাই চায় প্রিয়জনের কাছে দ্রুত পৌঁছাতে, কিন্তু এই আনন্দের যাত্রাকে অনেক সময় ম্লান করে দেয় একটি বড় সমস্যা: ট্রেনের টিকিট কালোবাজারি। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপকে কেন্দ্র করে কিছু সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন কৌশলে টিকিট সংগ্রহ করে সাধারণ যাত্রীদের কাছে দ্বিগুণ বা তিনগুণ দামে বিক্রি করছে। এর ফলে প্রকৃত যাত্রীরা অনলাইন বা কাউন্টারে টিকিট পেতে ব্যর্থ হন। এই চক্র সাধারণত কয়েকটি পদ্ধতি ব্যবহার করে: একাধিক আইডি দিয়ে আগেই বিপুল পরিমাণ টিকিট বুক করা, অটোমেটেড সফটওয়্যার ব্যবহার করা এবং পরে সামাজিক মাধ্যমে তা বিক্রি করা। এভাবে একটি সংগঠিত নেটওয়ার্ক পুরো টিকিটিং ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ফেসবুক বা অননুমোদিত কোনো মাধ্যমে টিকিট কেনা থেকে বিরত থাকুন। শুধু বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ অথবা অনুমোদিত কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করুন। অপরিচিত কারো কাছে অতিরিক্ত দামে টিকিট কিনলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। যদি কোথাও টিকিট কালোবাজারির প্রমাণ পান, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সাইবার ক্রাইম ইউনিটকে জানান। সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক পোস্ট দেখলে রিপোর্ট করুন। মনে রাখবেন, আপনার সচেতনতা অন্য একজন যাত্রীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে। ঈদের যাত্রা হোক নিরাপদ, স্বস্তির এবং আনন্দময়। কালোবাজারি নয়, সচেতনতার মাধ্যমেই আমরা নিশ্চিত করতে পারি সবার জন্য সমান সুযোগ। সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।